5600G এবং 5700G রিলিজ হয়েছে 2 বছর হয়ে গেছে। সময় আসলেই বেশ দ্রুত চলে যায়, বাট স্টিল এই দুটি এপিইউ নিয়ে অনেকেরই মনে অনেক রকমের কোশ্চেন রয়েছে। ইভেন যারা আসলে দুইটা এপিইউ দিয়ে পিসি বিল্ড করে ফেলছেন তাদের মনেও অনেক রকমের কোশ্চেন রয়েছে। কিছুদিন আগে আমরা আমাদের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করি যে আপনাদের 5600G অথবা 5700G নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন আছে কিনা। সো আপনারা অনেকেই আমাদেরকে অনেক রকমের কোশ্চেন করেছেন এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করার জন্য। কারণ এই প্রশ্নগুলো আসলে শুধু আপনাদেরই না, অনেকেরই আসলে এই সেম কোশ্চেন আসলে করে থাকে। আমাদের চ্যানেলে যত 5600G অথবা এপিইউ রিলেটেড যত কোশ্চেন ছিল গত 1-2 বছর ম্যাক্সিমামই আসলে ঘুরে ফিরে আসলে এই টাইপের কোশ্চেনই আমাদের জিজ্ঞেস করে। অনেকেই আসলে এই ব্যাপারগুলো জানতে চায়। তো যেহেতু কিউএনএ টাইপ ভিডিও আমাদেরকে প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে, বাট তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম কিউএনএ অথবা এই টাইপের ভিডিওগুলো আপনাদের পছন্দ, অথবা ফিউচারে কোনো রকমের কোনো সাজেশন থাকলে সেগুলো আপনারা করতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে এই দুইটি প্রসেসরে কোন জিপিইউ লাগালে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে। ওয়েল, এটা শুধুমাত্র আপনার কোয়েশ্চেন না, এটা আসলে অনেকেই করে থাকে। মেবি 20% মানুষই আমাদেরকে এই এপিইউগুলো নিয়ে এই টাইপের প্রশ্ন করে থাকে। ওয়েল, প্রথমে আমি বলবো যে 5600G এবং 5700G দুটি আসলে সিপিইউর সাইড থেকে বেশ ক্যাপেবল দুটি সিপিইউ। আপনি যদি 5600Gর সিঙ্গেল কোর পারফরমেন্স অথবা গেমিং পারফরমেন্স কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনি ইন্টেলের কোর i5 10400 অথবা এর থেকে কিছুটা বেটার পারফরমেন্স পাওয়া যায় মাঝে মাঝে, অথবা বলতে পারেন যে 11400-এর কাছাকাছি পারফরমেন্স পাওয়া যায় সিঙ্গেল কোর অথবা গেমিং। অপরদিকে 5700Gতে আপনি ইন্টেলের কোর i7 10700K এর মতো পারফরমেন্স পাবেন। আর আপনি যদি 5700Gকে টুইকিং অথবা ওভারক্লকিং এর মাধ্যমে কিছু বুস্ট করতে পারেন এর পারফরমেন্স, সেই ক্ষেত্রে এটি দেখা যায় যে 5800X এর কাছাকাছি চলে যায়। সাধারণত আমি বলবো যে 5600G অথবা 5700G দুটি এপিইউতে আপনি আসলে যে কোনো গ্রাফিক্স কার্ডই আসলে পেয়ার করতে পারবেন। তবে কিছু কিছু সিনারিওতে অথবা মডার্ন যেই হাই এন্ড জিপিইউগুলো সেগুলোতে আসলে বটলনেক এরিয়া চলার জন্য আমরা আসলে যে জিপিইউগুলো আসলে 5600Gর জন্য রিকমেন্ড করে থাকি, সেটা হচ্ছে আমার মতে 3060 Ti হচ্ছে 5600Gর জন্য সবচেয়ে সুইট স্পট। চাইলে আপনি RTX 3070ও নিতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক সিনারিওতে আপনি বটলনেক ফেস করলেও করতে পারেন। আসলে বটলনেক আসলে এরকম একটা জিনিস আপনি আসলে 100% অথবা টোটালি আসলে অ্যাভয়েড করা পসিবল না। দেখা যায় যে কোনো কোনো সময় রে ট্রেসিং অন করলে আপনার সিপিইউ ইউজেস বেড়ে যায়। সেই ক্ষেত্রে সিপিইউ ওয়াইজ, জেনারেশন ওয়াইজ এক এক সিপিইউতে বিভিন্ন টাইপের বটলনেক ফেস করতে হয়। তবে আসলে আমি বলবো যে 3070 পর্যন্ত 5600G নেওয়া যেতে পারে। আপনি আসলে তেমন কোনো প্রবলেমে পড়বেন না। বাট আমার পার্সোনাল সাজেশন থাকবে যে 3060 Ti হচ্ছে 5600Gর জন্য সবচেয়ে সুইট স্পট। অপরদিকে 5700Gর সাথে আপনি ইজিলি 3070 পেয়ার করতে পারেন, অথবা AMDর যে 6750 XT অথবা 6800-এর মতো জিপিইউ আপনি উইদাউট এনি ডাউট আপনি পেয়ার করতে পারেন 5700Gর সাথে। এবার আমরা যাই আমাদের পরবর্তী কোশ্চেনে, হুইচ ইজ দ্য বেস্ট মাদারবোর্ড আন্ডার 10K বাজেট ফর দিস প্রসেসর্স। ওয়েল, আমি বলবো যে বর্তমান মার্কেটে 10,000 টাকার নিচে বেস্ট মাদারবোর্ড হচ্ছে MSI B450M Pro VDH Max। আমার মনে হয় না বাকি অন্য কোনো মাদারবোর্ড, অন্য কোনো সিঙ্গেল মাদারবোর্ড এই প্রাইস রেঞ্জে এই জিনিসগুলো অফার করতেছে রাইট নাও। এই বাজেট রেঞ্জে আরও বেশ কয়েকটি B450 মাদারবোর্ড ছিল, যেরকম B450M DS3H RAM GB, কিন্তু বর্তমানে এটার প্রাইস 12,000 টাকা। আমি জানি না আসলে তারা কীভাবে এটার প্রাইসিং 12,000 টাকা রাখছে, কজ দিস মাদারবোর্ড ইজ ডেফিনেটলি নট ওয়ার্দি at 12K। 12K-তে আপনি আসলে ASUS TUF B450 Pro 2, ইভেন কি MSI B450-A ATX মাদারবোর্ড পাওয়া যায়। এনিওয়ে, আমরা 10,000 টাকার নিচে MSI B450M Pro VDH রিকমেন্ড করবো হাইলি। আমাদের পরবর্তী প্রশ্ন, 5600Gতে উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা। আপনি অবশ্যই 5600Gতে উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন। জাস্ট মেক শিওর করবেন যে TPM 2.0 অ্যানেবল আছে কিনা এবং সিকিউর বুট অন থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন, 5600G প্রসেসরের সাথে 9100 টাকার B450 Aorus Elite V2 মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করা যাবে কিনা। প্রথমত B450 Aorus Elite V2 মাদারবোর্ডটি মোটামুটি ডিসেন্ট একটা মাদারবোর্ড এই প্রাইস রেঞ্জে। তবে আপনি যদি মার্কেটে অ্যাভেলেবল পান অবশ্যই সেই ক্ষেত্রে নিতে পারেন। তবে আমি দেখলাম যে মাদারবোর্ডটা আসলে মার্কেটে ম্যাক্সিমাম জায়গায় আউট অফ স্টক, বাট স্টিল আপনি যদি কোথাও খুঁজে পান অবশ্যই আপনি নিতে পারেন। ইটস এ ডিসেন্ট মাদারবোর্ড। আমাদের পরবর্তী প্রশ্ন, 5600G প্লাস ARC A750 কেমন হবে। হ্যাঁ, অবশ্যই আপনি 5600Gর সাথে ARC A750 পেয়ার করতে পারেন। ARC A750 আসলে লেটেস্ট সিপিইউগুলো অথবা তুলনামূলক নতুন সিপিইউগুলোর সাথে ভালোই পারফরমেন্স দিয়ে থাকে। ইন্টেলের জিপিইউগুলো শুধুমাত্র একদমই পুরাতন সিপিইউগুলোর ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি করে, কিন্তু লেটেস্ট অথবা আপনি যদি 2-3 বছরের ভিতর যদি পিসি বিল্ড করে থাকেন অথবা 3-4 বছরের ভিতর, সেই ক্ষেত্রে ইউ আর গুড টু গো। i5 12400 অথবা 12400F or Ryzen 5 5600G building a new PC with RTX 3050.
ওয়েল, প্রথমত আমি বলবো দুটি সিপিইউ আসলে যার যার পজিশন থেকে ভালো এবং ডিসেন্ট প্রাইসে পাওয়া যেতেছে। বিশেষ করে 5600G 11,900 টাকা মনে হয় চাইনিজ এডিশন, এবং গ্লোবালটা মনে হয় 14,000 টাকার আশেপাশে হবে। ওয়েল, এখানে 5600Gতে আপনি এই প্রাইসে যে প্রাইস পাইতেছেন এটাও ভালো, আবার 12400F 18,000 টাকা মোস্ট প্রবলি দাম, এটাও কিন্তু এই প্রাইস রেঞ্জে ভালো কিছু অফার করতেছে। স্পেশালি আপনি যদি মাল্টি কোর এবং গেমিং দুটিতেই আপনি যদি পারফরমেন্স বুস্ট পেতে চান ওভার 5600G, সেই ক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করবো 12400F এর সাথে যাওয়ার জন্য। আর স্পেসিফিক্যালি 12400 অথবা 12400F এই দুটি এসকিউর মধ্যে আপনি যদি সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি অ্যাডোবি কুইকসিঙ্ক অথবা আপনি যদি কোনো ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি কুইকসিঙ্ক অ্যান করার দরকার হয় অ্যাডোবি এনভায়রনমেন্টে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 12400 কনসিডার করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবেন, প্লাস আইজিপিউ তো থাকতেছেই ট্রাভেল শুটিংয়ের জন্য। বাট এসব কিছুর দরকার যদি আপনার না থাকে, আইজিপিউর দরকার যদি আপনার না থাকে, দেন জাস্ট গো ফর 12400F, এবং সেই সেভ করা টাকাটা আপনি মাদারবোর্ড অথবা অন্যান্য কম্পোনেন্ট অথবা অ্যাক্সেসরিজে আপনি খরচ করতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, Ryzen 5600G প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলে গ্রাফিক্স কার্ড ছাড়া 10 থেকে 20 মিনিটের ইউটিউবের ভিডিও এডিটিং করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি 5600G দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন, ইভেন সেটা ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মের হোক। তবে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 16GB র্যাম থাকলে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হওয়ার কথা। পরবর্তী প্রশ্ন, অনেক লম্বা কমেন্ট। আমি আমার এইচএসসি এক্সাম শেষ হলে একটা পিসি কেনার চিন্তা ভাবনা করতেছি। এখন ফার্স্ট পিসি হিসেবে আমার স্টার্টিংয়ে কোনটা ভালো হবে, 5600G আর 5700G? ওয়েল, উনি আসলে থাম্বনেল, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিট অথবা মাঝে মাঝে মন চাইলে গেম খেলতে পারে। সো ওনার ক্ষেত্রে আসলে 5600G অথবা 5700G কোনটা ভালো হবে অ্যাট 35K বাজেট? ওয়েল, প্রথমত আমি অ্যাড করতে চাই যে 35,000 টাকায় 5700G দিয়ে বিল্ড করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো বা 16GB বদলে আপনাকে 8GB র্যাম নেওয়া লাগতে পারে, হয়তো বা আপনাকে মাদারবোর্ড একটু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নিতে হবে। বাট স্টিল আমার মনে হয় যে এই বাজেটে আপনি যদি 8GB স্টিক র্যাম নেন, সেক্ষেত্রে মেবি B450M Pro VDH ম্যাক্স অ্যাড করা পসিবল, হয়তো বা আরেকটি র্যাম আপনি পরবর্তীতে অ্যাড করতে পারেন। বাট স্টিল আমি আসলে হাইলি এনকারেজ করবো 5600Gর সাথে যাওয়ার জন্য। সেই আসলে আপনি যেহেতু বলতেছেন থাম্বনেল অথবা ফটোশপ এই টাইপের কাজ করবেন, সেক্ষেত্রে আসলে 5700Gর মতো মাল্টি থ্রেডেড সিপিইউ আসলে একদম ম্যান্ডেটরি না। সেই ক্ষেত্রে 5600G কিন্তু মোর দেন এনাফ এইসব কাজ করার জন্য। আর ফ্রিল্যান্সিংয়ের ভিডিও এডিট 5600Gও আসলে ক্যাপেবল ভিডিও এডিটিংয়ের জন্য। তারপরে আপনি যদি গেম খেলতে চান, গেমের জন্য স্টিল আমরা 5600G রিকমেন্ড করবো বেশি, যদি আপনার বাজেটের প্রবলেম থাকে। সো আমার মনে হয় যে ওভারঅল আপনার জন্য 5600G বেটার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, 5600G প্লাস B450M Pro VDH আর 5700G প্লাস B450 কম দামি? আচ্ছা, আমি বলবো যে এখানে এটা ডিপেন্ড করে আপনার টোটাল ওয়ার্কলোডের উপরে। আপনি যদি আপনার মেইন ফোকাস যদি হয়ে থাকে গেমিং, সেই ক্ষেত্রে 5700Gর সাথে আপনি কম দামি B450ও নিতে পারেন, কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর স্পেশালি আপনি যদি ওভারক্লক না করতে চান। আর যদি আপনি ওভারক্লক করতে চান, প্লাস আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন, আপনি যদি রেন্ডারিং, মাল্টিকোর ওয়ার্কলোড যদি আপনার মেইন কনসার্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 5600G প্লাস B450M Pro VDH ম্যাক্সি নেওয়ার জন্য। কারণ আমি বলবো যে একটা বেটার সিপিইউ প্লাস একটা এন্ট্রি লেভেল মাদারবোর্ড নিয়ে আপনি যদি সিপিইউকে ম্যাক্স পারফরমেন্সে ব্যবহার করতে না পারেন, সেই ক্ষেত্রে এটা আসলে তেমন একটা ওয়ার্দি না, অ্যাটলিস্ট আমার মতে। বাট স্টিল আপনি যদি অ্যাটলিস্ট 5700Gর সাথেও B450M Pro VDH ম্যাক্স নিতে পারেন, আমার মনে হয় যে 5700G ম্যাক্সিমাম পারফরমেন্স বের করা সম্ভব। বাট স্টিল আমি রিকমেন্ড করবো 5600G প্লাস B450M Pro VDH। আমাদের পরবর্তী প্রশ্ন, 5600Gর সাথে ASUS টাফ গেমিং A520 কেমন হবে, অথবা এই বাজেটে এর থেকে ভালো কোয়ালিটির কোনটা পাওয়া যাবে? A520 টাফ গেমিং মাদারবোর্ড হিসেবে ভালো মাদারবোর্ড। আপনি যদি ওভারক্লকিং না করে থাকেন, সেই ক্ষেত্রে A520 চিপসেট গুড টু গো। অথবা আপনি চাইলে এখানে গিগাবাইটের B450 Aorus এলিটও নিতে পারেন, সেটাও ভালো মাদারবোর্ড যদি আপনি ডিফারেন্ট ব্র্যান্ডের কোনো মাদারবোর্ড খুঁজে থাকেন। বাট আমি বলবো যে দুইটা মাদারবোর্ডই মোটামুটি আইডেন্টিক্যাল বলা যায় এবং সিমিলার পারফরমেন্সই পাবেন। এবং আপনি যদি আসলে আপনি যদি ওভারক্লকিং করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে B450 মাদারবোর্ড নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে আমাদের কিছুদিন আগে রিভিউ করা ASUS টাফ B450M Pro 2। আপনার এই মাদারবোর্ডটা থেকে মনে হয় প্রায় 1000 খানেক টাকা বেশি হবে। এনিওয়ে, আপনি অবশ্যই A520 মাদারবোর্ড নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় টাফ গেমিংটাই আমার মতে বেটার পিক হবে। আমাদের পরবর্তী প্রশ্ন,
5700G ভার্সেস i7 11 জেনারেশন। অবশ্যই 5700G, কারণ i7 11 জেনারেশনের যে দুটি সিপিইউ আসলে রিকমেন্ড করার মতো ছিল সেগুলো হচ্ছে 11400 এবং 11600K। বাদ বাকি সবগুলো সিপিইউ ছিল টোটাল ফ্লপ এবং এগুলোকে আসলে বলা হয় ওয়েস্ট অফ স্যান্ড। কারণ এইসব সিপিইউ যেরকম 11900K অথবা 11700K দুটি সিপিইউ আসলে মারাত্মক লেভেলের পাওয়ার কনজাম্পশনের পরেও এগুলোর যে আউটপুট অথবা এর যে পারফরমেন্সের যে ডেলিভারি সেগুলো আসলে ছিল খুবই নগণ্য। এমনকি বছরখানেক আগে রিলিজ হওয়া রাইজেনের যে 5000 সিরিজের সিপিইউগুলো স্টিল এই সিপিইউগুলো থেকে ব্যাটার পারফরমেন্স দিয়ে থাকে। অপরদিকে 5700G দিয়ে বিল্ড করলে আপনি মাদারবোর্ডও মোটামুটি কম দামে মাদারবোর্ড পেয়ে যাবেন। অপরদিকে ইন্টেলের মাদারবোর্ড অলওয়েজ এক্সপেন্সিভ, সো আমি অবশ্যই রিকমেন্ড করবো 5700G। তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন, বাজেট 45,000 টাকা, মনিটর বাদে কোন প্রসেসরটি নিব, 5600G অর 5700G? ওয়েল, এই ক্ষেত্রে আসলে 45,000 টাকায় অবশ্যই 5700G দিয়ে পিসি বিল্ড পসিবল। ইভেন ভালো মাদারবোর্ড, 16GB র্যাম, ইভেন আপনি মোস্ট প্রবলি এখানে 1TB এসএসডিও ফিট করতে পারবেন 45,000 টাকার বিল্ডে। তবে আপনার ইন্টেনশন যদি এরকম হয়ে থাকে যে বর্তমানে একদম এন্ট্রি লেভেল জিপিইউ না নিয়ে ভবিষ্যতে ভালো একটি জিপিইউ অ্যাড করা আপনার পিসিতে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 5700G নিতে পারেন। আমার মনে হয় যে 45,000 টাকায় বেশ ভালোভাবেই 5700G দিয়ে পিসি বিল্ড করা পসিবল। বাজেট যেহেতু আছে আপনি অবশ্যই নিতে পারেন 5700G। আমাদের পরবর্তী প্রশ্ন, 5600G দিয়ে কি ফ্রিল্যান্সিংয়ের সকল কাজ করা যাবে কি না? আমি নতুন ভাই, কোনো ধারণা নেই সম্পর্কে। ওয়েল, সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিংয়ের একদম ডিপ ডাইভ নলেজ আসলে আমারও নাই পার্সোনালি, কজ আই এম নট এ ফ্রিল্যান্সিং গাই। বাট স্টিল আমরা সবাই যেটা বুঝে থাকি ফ্রিল্যান্সিং বলতে এখানে অনেক ধরনের কাজ থাকে, সেখানে এডিটিং রিলেটেড কাজই আসলে বেশি। যেরকম আপনি যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করে থাকেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, সেগুলোতে কিন্তু 5600G দিয়েও বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায়। আমি এখানে বলবো যে আপনি যদি জাস্ট ফ্রিল্যান্সিংয়ের জগতে জাস্ট শিখতেছেন অথবা একজন বিগিনার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 5600G দিয়ে শুরু করতে পারেন। কারণ শুরুর দিকে আপনি আসলে এরকম অ্যাডভান্স লেভেলে কাজ করবেনও না, মোস্ট প্রবাবলি যে আপনার একদমই হাই এন্ড হার্ডওয়্যার দরকার হবে। প্লাস অলওয়েজ আপনার আসলে অপশন থাকতেছে একটা ফার্দার একটা জিপিইউ অ্যাড করার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ইন্টেল কোর i3 10 জেনারেশন 8GB র্যাম 256GB এসএসডি এই কনফিগারেশন দিয়ে কি ভিডিও এডিট করা পসিবল কিনা? ওয়েল, অবশ্যই পসিবল। আমি বলবো যে স্পেশালি আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আসলে ইন্টেলের সিপিইউগুলো বেশ ভালো পারফরমেন্স দিয়ে থাকে, ইভেন গ্রাফিক্স কার্ড ছাড়াও। তবে এই ক্ষেত্রে হয়তো বা আপনার 8GB বদলে 16GB র্যাম থাকলে আপনার এক্সপিরিয়েন্স আরেকটু বেটার হতে পারতো। বাট আপনি যদি জাস্ট শুরু করে থাকেন ভিডিও এডিটিং, সেই ক্ষেত্রে আমি বলবো যে 8GB দিয়েও করতে পারেন। জাস্ট শুরু করাটা হচ্ছে আসল জিনিস। সো এটাই ছিল আমাদের 5600G অথবা 5700G নিয়ে একটা ডেডিকেটেড কিউএনএ টাইপ ভিডিও। যদিও আমি আসলে আমাদের কমিউনিটি ট্যাবে উল্লেখ করি নাই যে এটা একটা কিউএনএ ভিডিও হবে, বাট এনিওয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রশ্নগুলো সাবমিট করার জন্য, এবং আশা করি অনেকেই এই প্রশ্নগুলো থেকে তাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন অলরেডি। বাট স্টিল আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে এই দুটি এপিও নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।